আজকের আজিমুশান ইসলামী মহাসম্মেলনের এই পর্বে উদ্বোধনী বক্তব্য রাখবেন ঘাগড়া পোড়াবাড়ি আব্দুর রহমান খান ইসলামিয়া মাদ্রাসার সুনামধন্য মুহতামিম খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান চরবহলি হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين. صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العزة والجلال দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মুনিব আজকের এই মুবারক দিন পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেছেন। সেই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি যে রব আমাদেরকে আজকে গাগরা পোড়াবাড়িয়া মহল্লাবাসী বাইতুল নূর জামে মসজিদ এবং গাগরা পোড়াবাড়িয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন করার তৌফিক এনায়েত করেছেন। সেই মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমাদের এই আজকের বার্ষিক মাহফিলে দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ নসিহত পেশ করবেন। সেজন্য আপনাদেরকে আবারও দাওয়াত দেওয়ার জন্য এবং আপনাদের এই মহল্লায় ইলমে নববীর প্রস্ফুটিত বাগান সম্পর্কে কিছু বিষয় অবগত করার লক্ষ্যে মাইকের সামনে বসেছি। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন গাগরা পোড়াবাড়িয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদ্রাসায় গফরগাঁও উপজেলা ভিত্তিক সর্ববৃহৎ ইসলামী জ্ঞান প্রতিযোগিতা পিবাড়িয়া গ্রুপ ইসলামের আলো 2024 গতকাল আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পেরেছি। সেজন্য আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। গতকালকের আমাদের এই আয়োজন ছিল জ্ঞান সমুদ্রের লড়াই। আপনারা জেনে খুশি হবেন, গতকালকে প্রায় আমাদের এন্ট্রিকৃত অর্থাৎ রেজিস্ট্রেশন করা হয়েছিল এমন প্রতিযোগী এবং উস্তাদের সংখ্যা প্রায় 500-র উপরে দাঁড়িয়েছিল। আমরা গতকালকে যখন দুপুরে মেহমানদারির ব্যবস্থা করেছিলাম তখন আমরা একটু খোঁজ খবর নিলাম আমাদের এই গাগরা পোড়াবাড়িয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদ্রাসার মাঠে এই মহল্লায় কি পরিমাণ তালিবুল ইলম এসেছেন, কি পরিমাণ আলেম উলামা এসেছেন। আলহামদুলিল্লাহ আমরা যাচাই বাছাই করে দেখলাম পাগলা থানা, গফরগাঁও থানা তথা 15 ইউনিয়ন এবং পৌরসভা সহ 16টি ইউনিয়নের সমস্ত উল্লেখযোগ্য আলেম উলামার একটি অংশ আপনাদের এই মহল্লার
মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, প্রত্যেক মাদ্রাসার মুহতামিম অথবা আসাতিজা ইকরাম অথবা মাদ্রাসার পক্ষ থেকে কোনো একজন প্রতিনিধি অথবা কোনো একজন প্রতিযোজা আলেম, পাশাপাশি গফরগাঁওয়ের সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ এবং শিক্ষিত সমাজ গতকাল এসেছিলেন। তাদের সাথে সাথে গফরগাঁও পুরো উপজেলা তালিবুল ইলমদের বৃহৎ একটি অংশ আমাদের এই মাটির মধ্যে আগমন করেছেন। হাদিসের মধ্যে তো এমন আছে, যেই এলাকার মধ্যে, যেই মাটির মধ্যে, যেই রাস্তার মধ্যে আলেম উলামার প্রবচন হবে, যেই রাস্তা দিয়ে তালিবুল ইলম হেঁটে যায়, হাদিসের মধ্যে এসেছে এই মাটি তালিবুল ইলমের জন্য দোয়া করে, এই মাটি গর্ব করে বলে অন্য মাটিকে, হে মাটি, আজকে আমার জমিনে কে আগমন করেছে তোমরা কি জানো? আজকে তো আমার মাটির মধ্যে আমার উপরে অমুক মাদ্রাসার অমুক আলেম অমুক তালিবুল ইলম আগমন করেছেন। এমন কথা আছে, বরণ্য উলামায়ে কেরাম বলেছেন, যে এলাকার মধ্যে আলেম উলামাদের পদচারণ হবে, যেখানে আলেম উলামারা আসবেন, তার ডানে বামে পিছনে যত কবরস্থান থাকবে, এই কবরস্থানের মধ্যে যদি কোনো ঈমানওয়ালা মুমিন মুর্দা থাকে, কোন কারণে তার কবরের মধ্যে যদি আযাব হয়, এই আযাবের কারণে, এই তালিবুল ইলমের কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরের আযাবকে মাফ করে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা গাগরা পুরাবাড়িয়াবাসী, এটা তো আমরা আশা রাখতে পারি, গতকালকে পিবাড়িয়া গ্রুপ ইসলামের আলোর যে প্রতিযোগিতা হয়েছিল, এটা শুধুমাত্র পিবাড়িয়া গ্রুপের জন্য নয়, এটা আমাদের গাগরা পুরাবাড়িয়ার প্রত্যেকটা ঘরের জন্য, প্রত্যেকটা ঘরের অধিবাসী যারা আছেন, ছোট বড়, পুরুষ মহিলা, জওয়ান মোড়া, সকলের জন্য এটা সৌভাগ্যের একটা প্রতীক ছিল, যেখানে আলেম উলামারা এসেছেন, মাদ্রাসার তালিবুল ইলমরা এসেছেন। এর থেকে সৌভাগ্যের বিষয় আর কোনো কিছুই হতে পারে না। সুতরাং আমরা এলাকাবাসী পিবাড়িয়া গ্রুপের প্রতি আমরা কৃতজ্ঞতা আদায় করছি। বিশেষ করে পিবাড়িয়া গ্রুপ ইসলামের আলো ইসলামী জ্ঞান প্রতিযোগিতার স্বপ্নদ্রষ্টা জনাব নুরুজ্জামান খান রানা সহ এই পুরাবাড়িয়া গাগরা মহল্লাবাসী যারা আছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি যে গতকালকে ইসলামী জ্ঞান প্রতিযোগিতার মতো একটি মহৎ উদ্যোগ আপনারা শুরু করেছিলেন, যার যাত্রা আমরা ৪র্থ বছরে পদার্পণ করেছি। সামনের দিনগুলোতে আমরা বহুমুখী পরিকল্পনা পিবাড়িয়া গ্রুপ ইসলামের আলোর পক্ষ থেকে নিয়েছি। তো যে কথা আমি বলতে চাচ্ছিলাম, সম্মানিত এলাকাবাসী, এই গতকালকের আয়োজনটা সর্বোপরি আমাদের মাদ্রাসা মসজিদ তথা বৃহত্তর মহল্লাবাসীর জন্য একটা রহমত, সৌভাগ্যের প্রতীক ছিল। সেজন্য আমরা শুকরিয়া আদায় করি এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন অথবা কোনো কারণে যারা সম্পৃক্ত থাকতে পারেন নাই, আগামী বছর থেকে যেন আমরা সমানভাবে সবাই এই আয়োজনের সাথে সম্পৃক্ত থাকতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। পাশাপাশি আজকে বাইতুল নূর জামে মসজিদ গাগরা পুরাবাড়িয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৫ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন বাস্তবায়নের জন্য গাগরা পুরাবাড়িয়াবাসীর মহল্লার যে সমস্ত ভাই বোন বন্ধু সার্বিকভাবে সহযোগিতা করেছেন, এখনো করতেছেন, সামনেও করবেন, রব যেন আমাদেরকে এই দ্বীনি ফিকিরগুলো, এই দ্বীনি মাহফিলগুলো বাস্তবায়ন একমাত্র রব্বুল ইজ্জত ওয়াল জালালকে খুশি করার জন্য, রব্বুল ইজ্জত ওয়াল জালালের সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। পাশাপাশি
আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য অনেক ভাই অনেক বোন অনেক ভাবেই সম্পৃক্ত আছেন। কেউ টাকা দিচ্ছেন, কেউ পয়সা দিচ্ছেন, কেউ পরামর্শ দিচ্ছেন, কেউ সময় দিচ্ছেন, কেউ শ্রম দিচ্ছেন। সর্বোপরি যে যেভাবে এই ফিকিরের সাথে সম্পৃক্ত আছেন, আমরা রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে দোয়া করি রব যেন আমাদের এই মেহনতগুলো কবুল করে নেন, পাশাপাশি ইখলাসের সাথে এই কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। আপনারা জানেন আজকের মাহফিল দুটি প্রতিষ্ঠান কেন্দ্রিক, একটি মসজিদ আর একটি মাদ্রাসা। মসজিদ থেকে দ্বীন ইসলামের আমল যেখানে প্রতিষ্ঠা হয়, এই আমল প্রতিষ্ঠা করার জন্য যে মাধ্যমটা প্রয়োজন সেই মাধ্যমটা হলো প্রতিষ্ঠান, অর্থাৎ দ্বীনি মাদারিস। আমি তো এই গাগরা পোড়াবাড়িয়া মহল্লাবাসীর জন্য আমি মনে করি একই সাথে দুটি প্রতিষ্ঠান, এটাও আপনাদের জন্য সৌভাগ্যের একটা প্রতীক, সৌভাগ্যের একটা কারণ। আপনারা মসজিদ থেকে ইসলামী শরীয়তের বিধিবিধানগুলো যখন প্রতিষ্ঠা করবেন, এই বিধিবিধানগুলো কিভাবে প্রতিষ্ঠা করা যায়, এর মাধ্যম, এর কর্মপদ্ধতি, এর পরিকল্পনা বাস্তবায়নের সঠিক যে পদ্ধতি শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। আপনারা মসজিদের পাশে আপনাদের গাগরা পোড়াবাড়িয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তার মানে হলো ইসলামী শরীয়তের বিধিবিধানগুলো বাস্তবায়নের পক্ষে আর কোনো বাধা রইল না। এখন আপনাদের উচিত হবে আপনাদের এই দুটি প্রতিষ্ঠানকে আমৃত্যু কিয়ামত পর্যন্ত ধরে রাখা। এখন আমরা যারা যুবক আছি, বৃদ্ধ আছি, আমরা থাকবো না। যারা যুবক আছেন তারাও বৃদ্ধ হয়ে যাবেন, তারাও থাকবেন না। আমাদের পরিকল্পনাগুলো এমন হওয়া উচিত, যারা আজকে আমাদের এই মহল্লার বৃদ্ধ বাবারা আছেন, দাদারা আছেন, তারা আপনাদের ছেলেদেরকে এমন মনোভাব, এমন ভাবে তৈরি করুন যেন আপনারা ইন্তেকালের পরে আপনাদের সন্তান, আপনাদের নাতি নাতনি যারা আছে, আপনাদের এই দুটি প্রতিষ্ঠান, একটা হলো গাগরা পোড়াবাড়িয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদ্রাসা, আরেকটা হলো বাইতুল নূর জামে মসজিদ। এখন আপনারা যেভাবে এটার প্রতি ওতপ্রোতভাবে জড়িত আছেন, তারা যেন আরো বেশি করে এটার সাথে জড়িত থাকে। এটার জন্য এর যে সমস্ত বিষয়াদি আছে এগুলো পরিচালনা করার জন্য আসাতিজায়ে কেরাম আছেন, মাদ্রাসার মুহতামিম সাহেব আছেন, ওনাদের সাথে কথা বলে যেভাবে বাস্তবায়ন করলে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা হবে, যেভাবে বাস্তবায়ন করলে আপনাদের সমাজ থেকে কুসংস্কার দূরে চলে যাবে, আর যেভাবে বাস্তবায়ন করলে বেদাত নির্মূল হবে, যেভাবে বাস্তবায়ন করলে আপনাদের সমাজ থেকে হিংসা চলে যাবে, যেভাবে বাস্তবায়ন করলে আপনাদের সমাজ থেকে বিদ্বেষ চলে যাবে, যেভাবে বাস্তবায়ন করলে আপনাদের সমাজ থেকে সুদ, ঘুষ, হানাহানি, মারামারি, রাজনৈতিক প্রতিহিংসা দূর হয়ে যাবে। অর্থাৎ ইসলামী মূল্যবোধ প্রতিটা ঘরের, প্রতিটা মানুষের মনের মধ্যে কিভাবে গেঁথে যাওয়া যায়, এটা মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, মাদ্রাসার মুহতামিম সাহেবরা পরিকল্পনা করবেন। আপনারা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যেখানে যেভাবে সহযোগিতা করার প্রয়োজন, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, যেখানে যা প্রয়োজন, এই গাগরা পোড়াবাড়িয়াবাসীর প্রতি আমি উদারত আহ্বান রাখছি, আপনারা আপনাদের এই প্রতিষ্ঠানের সাথে সেইভাবেই সম্পৃক্ত রাখবেন, থাকবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, এমনও প্রতিষ্ঠান আছে একবারে পল্লী গায়ে, এমনও প্রতিষ্ঠান আছে যেগুলোকে সারা বিশ্বে এক নামে চিনে, যে গ্রামকে সারা বিশ্বে, তথা বাংলাদেশ নয় সারা বিশ্বে এই গ্রামকে চিনে এই মাদ্রাসার কারণে, এই মাদ্রাসার মুহতামিমের কারণে, এই মাদ্রাসার উস্তাদদের কারণে, এই মাদ্রাসার তালিমুল ইলমদের কারণে। আমি যখন আপনাদের এখানে দায়িত্ব নেই,
এই এলাকার সবাই জুমার পরে উপস্থিত ছিলেন। আমি বলেছিলাম যে আপনাদের এখানে দায়িত্ব নেওয়ার অর্থ হলো আপনাদের এই মাদ্রাসাকে গফরগাঁওয়ের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে প্রতিষ্ঠা করা। তা নয়, আমার স্বপ্ন হলো যেহেতু নতুন মাদ্রাসায় আমি জয়েন করছি, আপনাদের এই প্রতিষ্ঠানকে তথা বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠানে রূপান্তর করা। আলহামদুলিল্লাহ, আমি দায়িত্ব নেওয়ার পরে এলাকাবাসী যারা আছেন সকলের সাথে যখন বিভিন্ন বিষয়ে পরামর্শ করি, সবাই আমাকে যে সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই, যে মাদ্রাসার জন্য এটা করা প্রয়োজন, মাহফিল এভাবে করা প্রয়োজন, অথবা প্রতিযোগিতা এভাবে করা প্রয়োজন, এই বিষয়গুলো এই বিভাগগুলো প্রতিষ্ঠা করা প্রয়োজন, আমি দেখেছি এই মহল্লার জওয়ান বুড়া সবাই আমাকে উৎসাহ দিয়েছেন। এরপরে যখন আসাতিজা একরামদেরকে নিয়ে পরামর্শ করে বিগত 2 বছরে যতগুলো আমরা প্রজেক্ট, যতগুলো বিষয় আমরা হাতে নিয়েছি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবগুলোতেই রব আমাদেরকে সফল কাম করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন এই প্রতিষ্ঠান শুরু হয়েছে 21 সালে, অল্প কিছুদিন হয়েছে। একটা প্রতিষ্ঠান তার প্রাতিষ্ঠানিক রূপ নিতে নিতে অনেক দিনের প্রয়োজন হয়। আলহামদুলিল্লাহ, আমরা 1.5-2 বছরের মাথায় আপনাদের এই প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গ রূপে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, সেখানেও আমরা সফল কাম হয়েছি। যদিও আমাদের আশপাশে অনেক প্রতিষ্ঠান আছে থাকবে, আমরা আমাদের লড়াই হবে জ্ঞানের সাথে, আমাদের লড়াই হবে আদর্শের সাথে, আমাদের লড়াই হবে বিশ্বনবীর সিরাত নিয়ে, আমাদের লড়াই হবে বুদ্ধিভিত্তিক প্ল্যাটফর্ম। আমরা হিংসা বিদ্বেষ ভুলে যাব, আমাদের মন থেকে অহংকার ভুলে যাব, আমরা এই সমস্ত ভুলে গিয়ে ইসলামী মূল্যবোধকে মনের মধ্যে অন্তরের মধ্যে ধারণ করে আমাদের এই প্রতিষ্ঠানকে বহুদূর এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা জানেন আপনাদের এই প্রতিষ্ঠান প্রাথমিক অবস্থায় নুরানি নাজারা হিফজ বিভাগ ছিল। গত বছর আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার যে সর্ববৃহৎ শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ যে শিক্ষা ব্যবস্থাটা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মূল শিক্ষা ব্যবস্থা। সাধারণত গ্রামের মধ্যে অনেক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাধারণত নুরানি নাজারা হিফজ বিভাগ থাকে। আপনাদের জ্ঞাতার্থে আপনাদেরকে জানার জন্য আমি বলছি, নুরানি নাজারা, নুরানি হচ্ছে একটা প্রাথমিক, এটা সবার জন্য ফরজ। সে স্কুলে পড়ো, কলেজে পড়ো, যেখানেই পড়ো, নুরানিটা তাকে পড়তেই হবে। অর্থাৎ তাকে কোরআন শিখতেই হবে। পাক নাপাক, হালাল হারাম, জায়েজ নাজায়েজ প্রাথমিক জ্ঞান নুরানির মধ্যে দেওয়া হয়। এরপরে যে হিফজ বিভাগ, এটাকে বলা হয় স্বতন্ত্র একটা পড়াশোনা। এটা কিন্তু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মূল নাম হলো কোরআন। যেহেতু কিয়ামত পর্যন্ত দ্বীন ইসলাম চলবে, হেফাজতের দায়িত্ব নিয়েছেন রব। বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যে হেফাজতের পদ্ধতি অনেকগুলো আছে, তার মধ্যে প্রাথমিক যে পদ্ধতি কোরআনকে সিনায় ধারণ করা, মুখস্থ রাখা, এই প্রাথমিক পদ্ধতিটার নাম হচ্ছে হিফজ বিভাগ তথা হাফিজি মাদ্রাসা। আর এই কোরআনকে সংরক্ষণের মূল যেটা, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, অর্থ, তাফসীর, হাদিস, এটাকে সন্নিবিষ্ট করে মানুষকে বোঝানো, শরীয়তকে প্রতিষ্ঠা করা, যেখানে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা ব্যবস্থার নাম হলো কিতাব বিভাগ। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আমরা পরামর্শ করে গত বছর আমাদের কিতাব বিভাগ শুরু করেছিলাম। আপনারা জেনে খুশি হবেন, আমরা এবছর 2য় বছরে পদার্পণ করেছি। আমাদের ক্লাস বাড়ানোর কথা থাকলেও ছাত্র সংখ্যা বেশি হওয়ার কারণে আমরা ক্লাস বাড়াতে পারিনি। আলহামদুলিল্লাহ, খুশির বিষয়, আমাদের মাদ্রাসা মসজিদের জায়গাও বেশি ছিল না। অল্প কিছুদিন হলো আমাদের জায়গাও বেশি হয়েছে। এই ফাঁকে আবারও ওই সমস্ত ভাইদের জন্য আমি দোয়া করি,
এবং আপনাদের কাছে দোয়া চাই যারা জমি দিয়েছেন, যারা রেজিস্ট্রির কাজের সাথে সম্পৃক্ত ছিলেন, যারা যেভাবে এই জমিকে যারা দিয়েছেন, যারা পরামর্শ দিয়েছেন, যেন তাদের এই দান সদকা সহযোগিতা কবুল করে। সবাই বলি আমিন। তো বলছিলাম আলহামদুলিল্লাহ আমরা পর্যায়ক্রমে সামনের দিকেই আগাচ্ছি। আর আমার ব্যক্তিগতভাবে একটা মনোবাসনা হলো, আলহামদুলিল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, যে সমস্ত প্রতিষ্ঠানে পড়েছি বাংলাদেশের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানেই পড়েছি। উস্তাদদের সাথে যখন আমি পরামর্শ করি, উস্তাদদেরকে বলি আমি যেখানে দায়িত্ব নিয়েছি নতুন প্রতিষ্ঠান, আমার মন চায় হুজুর আপনারা যেখানে খেদমতে আছেন, আমি যেখানে পড়াশোনা করেছি এই গাগরা পুরাবাড়ি আব্দুর রহমান খান ইসলামিয়া মাদ্রাসাকেও আমরা ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা অগ্রগণ্য করতে চাই। এই প্রতিষ্ঠানগুলোর নয়, আমাদের এই নতুন প্রতিষ্ঠানকে বাস্তবায়ন করতে চাই। আলহামদুলিল্লাহ আমার উস্তাদ মহোদয়গণ সার্বিকভাবেই পরামর্শ দেন। এরপরে খুশির বিষয় হলো আমাদের যে বর্তমান আসাতিজা ইকরাম যারা আছেন, গাগরা পুরাবাড়ি আব্দুর রহমান খান ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক বৃন্দ, আলহামদুলিল্লাহ আমি যখন ওনাদেরকে নিয়ে যত বিষয় আছে পরামর্শ করি, ওনাদেরকে বলি এটা এইভাবে 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 করলে ভালো হয়, ওনাদের কাছ থেকেও পরামর্শ নেই। পরামর্শ নিয়ে যখন আমরা কাজে নেমে পড়ি, আপনারা দেখেছেন আমাদের প্রত্যেকজন উস্তাদ বিভিন্ন অনুষ্ঠান হোক, পড়াশোনা হোক, সর্বোচ্চ আন্তরিকতা নিয়েই কাজ করেন, যার প্রমাণ আপনারা গতকালকেই পেয়েছেন। এরপরে আপনাদের কাছে আমি আপনাকে উদার আহ্বান রাখবো, মাদ্রাসা কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক যে কোনো বিষয়ে যদি কোনো বিষয় উচ্চারণ হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, অথবা এমন কোনো বিষয় আছে যেগুলো পরামর্শ দিলে এই প্রতিষ্ঠান আর উন্নতির দিকে যাবে, বিনা বিনায় সংকোচ না রেখে অফিসে এসে পরামর্শ দিবেন। আমরা চাই এই প্রতিষ্ঠানকে দারুল উলুম দেওবন্দের আমলে আমরা জগবিখ্যাত একটা প্রতিষ্ঠান হিসাবে রূপান্তরিত করতে। আপনারা জানেন এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই কিন্তু গাগরা পুরাবাড়িয়ায় সর্বপ্রথম আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন আগেই আগমন করেছিলেন। আপনারা ওনার বয়ান শুনেছিলেন। উনি কিন্তু সাবলীল ভাষায় আলোচনা করেছিলেন, এই কথা বলেছিলেন। আমার কানের মধ্যে এখন ওনার কথাগুলো বাজতেছে যে এই মহল্লা, এই পল্লী গায়ে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গেছে। আমি বলেছিলাম হযরতকে, হযরত हमारे মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ কি तौर पर चलते हैं, যে আমাদের মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের পদ্ধতি অনুসরণ করেই চলে। তখন তিনি বলেছিলেন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পরে এই মহল্লা, দারুল উলুম দেওবন্দের মহল্লার প্রত্যেকটা মানুষ দারুল উলুমকে জান প্রাণ দিয়ে সহযোগিতা করেছে। তো আপনারা যেহেতু এই মহল্লায় এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আপনাদের স্মরণ আছে কিনা আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আপনারা যেহেতু মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এখানে যারা উস্তাদ আছেন, মুহতামিম আছেন, ওনাদেরকে নিয়ে আপনাদের জান মাল যা কিছু আছে তা নিয়ে যদি মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে পারেন, হতে পারে এই মাদ্রাসায় আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। হযরত আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উদ্ধৃতি দিয়ে আমিও আপনাদের কাছে উদাহরণ আহ্বান রাখবো, আপনারা যেভাবে সহযোগিতা করতেছেন পরস্পরের মাধ্যমে আরো সহযোগিতার হাতকে সম্প্রসারিত করবেন। যেভাবে মাদ্রাসাকে বিশ্বনন্দিত, বিশ্বের মধ্যে একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত করা যায়। যেহেতু আমাদের সর্ববৃহৎ শিক্ষা ব্যবস্থা কিতাব বিভাগ আমরা খুলেছি, আমরা জায়গার সন্তুলন না হওয়ার কারণে ছাত্র ভর্তি নিতে পারিনি। আমাদের মসজিদের মধ্যে ছাত্রদেরকে নিয়ে জামাত করা আমাদের হয় না, রুমের মধ্যে জামাত করতে হয়। অল্প কিছু ছাত্র নিয়ে মসজিদে জামাত করি, বৃষ্টির দিন আসলে মসজিদের মধ্যে পানিতে ভরপুর হয়ে যায়, ক্লাস রুমগুলোতে ছাত্রের জায়গা দেওয়া যাচ্ছে না। সেজন্য আজকের মাহফিল থেকে
যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, গাগরা পুরাবাড়িয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদ্রাসা আমি একজন খাদেম হিসাবে, দায়িত্বশীল হিসাবে যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে সকলের কাছেই আমি বিনীতভাবে অনুরোধ করছি, বিনীতভাবে দাওয়াত দিচ্ছি, আজকের মাহফিলে আসবেন। পাশাপাশি এই মাদ্রাসার জন্য যে যেভাবে পারেন সহযোগিতার হাতকে সম্প্রসারিত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠানের সাথে সবাইকে জুড়ে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। পাশাপাশি যেহেতু নতুন প্রতিষ্ঠান, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, নতুন প্রতিষ্ঠান অনেক কিছুর প্রয়োজন। আপনারা জানেন আমাদের এই মাদ্রাসা শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার নামই নয়, আমাদের এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে আমরা যুগের চাহিদা অনুযায়ী তাকে আমরা গড়ে তুলি। আমরা ছাত্রদেরকে মেধা যাচাই করি, এই ছাত্র যে বিভাগের উপযোগী তাকে সেই বিভাগেই রাখি, শুধু সেই বিভাগে রেখেই আমরা সীমাবদ্ধ নয়। আপনারা জানেন বিগত দিনগুলোতে আমাদের মাদ্রাসার ছাত্ররা গফরগাঁও উপজেলা তথা জাতীয় পর্যায়ের অনেকগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয় এরকম পুরস্কার নিয়ে এসেছে। আপনারা জেনে খুশি হবেন, অনেক মাদ্রাসায় এমন আছে যে কোনো প্রতিযোগিতায় ছাত্র পাঠানো হয় 5 জন, আরেক প্রতিযোগিতায় এই 5 জনকেই পাঠানো হয়। আপনারা উস্তাদদেরকে জিজ্ঞাসা করলে পাবেন, আমি আসাতিজা একরামদেরকে বলে দিয়েছি, আপনারা যদি একটা প্রতিযোগিতায় এই 5 জনকে পাঠান, আরেক প্রতিযোগিতায় এই 5 জনকে পাঠাবেন না, অন্য 5 জনকে পাঠাবেন। অর্থাৎ আমরা চাই আমাদের মাদ্রাসায় যতজন ছাত্র আছে প্রত্যেকটা ছাত্র যেন তার মধ্যে ইলমের যেরকম যোগ্যতা থাকবে, তার মধ্যে আদবের যেন এরকম আদব ওরা হবে, ঠিক এমন ভাবে সে ইখলাস ওরা হবে। অর্থাৎ ইসলামী শরীয়তের পূর্ণাঙ্গ একজন ব্যক্তিত্ব এই মাদ্রাসা থেকে আমরা বের করার চেষ্টা করি। সেজন্য আপনারা জানেন 2023 সালে আমরা মাদ্রাসার মধ্যে ছাত্রদের বুদ্ধিভিত্তিক একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছি, ছাত্র কাফেলা আমরা গড়ে তুলেছি, যেখান থেকে আমাদের ছাত্ররা বিষয়ভিত্তিক বক্তৃতার প্রতিযোগিতার মঞ্চে অংশগ্রহণ করে, যেখান থেকে ছাত্ররা লেখালেখির মধ্যে অংশগ্রহণ করে, যেখান থেকে উপস্থাপনার মধ্যে ছাত্ররা অংশগ্রহণ করে, শুধু লেখালেখি উপস্থাপনায় নয় সাংস্কৃতিক অঙ্গনগুলোর মধ্যে আমাদের ছাত্রদের পদচারণা আছে। সুতরাং দুনিয়ার মধ্যে আমরা চলবো, দুনিয়ার মধ্যে থাকবো, দুনিয়ার ফিকির আমাদের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই দুনিয়ার ফিকিরের মধ্যে আমি দুনিয়ার মধ্যে চলবো, ব্যবসা বাণিজ্য করবো, রাজনীতি করবো, সমাজ পরিচালনা করবো, কৃষিকাজ করবো, ব্যবসা বাণিজ্য করবো, সবকিছুই করবো, সবকিছুকে এক পাশে রাখবো। আর আপনাদের এই মাদ্রাসা গাগরা পুরাবাড়িয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদ্রাসাকে আরেক পাশে রাখবেন। যখন মাদ্রাসার কোনো বিষয় আসবে সেখানে কোনো আমার ক্ষমতার কোনো পরিচয় দিব না, সেখানে আমি কোনো রাজনৈতিক কোনো পরিচয় দিব না, সেখানে আমার কোনো ক্ষমতার পরিচয় দিব না, সেখানে আমার কোনো অর্থের পরিচয় দিব না। আমি আমার পরিচয় দিব আমি এই মাদ্রাসার খাদেম, এই মাদ্রাসার সাথে আমার সম্পৃক্ততা, আমি আমার যেভাবে সম্পৃক্ত থাকতে পারি সেভাবেই আমি সম্পৃক্ত থাকবো। এই মনোভাব নিয়ে যদি এই মাদ্রাসার সাথে আপনারা সম্পৃক্ত থাকতে পারেন, আশা করছি দারুল উলুম দেওবন্দ যেরকম ভাবে পুরো বিশ্বকে চমকিয়ে দিয়েছে, আপনাদের এই প্রতিষ্ঠানও দারুল উলুম দেওবন্দের মতো চমকিয়ে দিবে ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের কাছে শেষবারের মতো উদাহরণ আহ্বান রাখছি, দল মত নির্বিশেষে সবকিছুর পূর্বে আপনারা মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসায় আসবেন, উস্তাদদেরকে সহযোগিতা করবেন, মুহতামিম সাহেবকে সহযোগিতা করবেন। যেখানে যেভাবে
মাদ্রাসার উন্নতির জন্য কাজ করা প্রয়োজন। আমরা সবাই সেভাবেই কাজ করব ইনশাআল্লাহ। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল গাগরা পুরাবাড়িয়াবাসী তথা এই বৃহত্তর এলাকার প্রত্যেকটা বাসিন্দাকে, জওয়ান বুড়া ভাই বোন, প্রবাসী, স্থানীয়, দূরে কাছে যারা আছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে অথবা এর পরবর্তী সময়ে যারা আলোচনা শুনবেন, সকলের প্রতি আমি শেষবারের মতো আহ্বান করছি, এই মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন। রব আমাদেরকে এই সম্পৃক্ত থাকা একমাত্র রবকে রাজি খুশি করার জন্য থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সর্ব